আসসালামু আলাইকুম। ২০২৬ সালে যারা নর্থ ম্যাসেডোনিয়া যাওয়ার কথা ভাবছেন, তাদের মনে সবচাইতে বড় এবং প্রধান প্রশ্নটি হলো, ভাই, নর্থ ম্যাসেডোনিয়াতে বর্তমান ও মিনিমাম স্যালারি কত টাকা? দালাল বা এজেন্সিগুলো হয়তো আপনাকে লাখ টাকার স্বপ্ন দেখাচ্ছে, কিন্তু আসলেই কি এখানে এত টাকা বেতন পাওয়া সম্ভব? তো আজকের ভিডিওতে আমি আপনাদের কোনো লুকোচাপা না করে ২০২৬ সালের একদম লেটেস্ট সরকারি আপডেট অনুযায়ী নর্থ ম্যাসেডোনিয়ার আসল বেসিক বেতন এবং ওভারটাইম মোট কত টাকা আয় করা সম্ভব তার একটি বাস্তব হিসাব দেব। শুরুতেই জানা যাক নর্থ ম্যাসেডোনিয়ার অফিসিয়াল সরকারি মিনিমাম স্যালারি কত। যারা ২০২৬ সালে নর্থ ম্যাসেডোনিয়ার সর্বশেষ আপডেট অনুযায়ী দেশটির সর্বনিম্ন এবং মূল বেতন বা মিনিমাম স্যালারি হচ্ছে 22,567 দিনার, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 45,000 থেকে 47,000 টাকার মতো। এর মানে হলো দেশটির আইন অনুযায়ী কোনো কোম্পানি আপনাকে এর চেয়ে কম বেসিক বেতন দিতে পারবে না। তবে আপনি যদি সাধারণ বা আনস্কিল ক্যাটাগরিতে, যেমন কনস্ট্রাকশন, হেল্পার, ক্লিনার ও সাধারণ ফ্যাক্টরি ওয়ার্কারে আসেন, তবে সাধারণত আপনার বেসিক বেতন হবে 450 থেকে 500 ইউরো, যা বাংলাদেশি টাকায় প্রায় 57,000 থেকে 63,000 টাকার মতো। এবার আসি যারা আনস্কিল বা স্কিল বা দক্ষ ক্যাটাগরিতে আসতে চাচ্ছেন তাদের কথাই। আপনি যদি অভিজ্ঞ ওয়েল্ডার, টেকনিশিয়ান, শেফ, কার্পেন্টার কিংবা হেভি ড্রাইভার হিসেবে নর্থ ম্যাসেডোনিয়ায় আসেন, তবে আপনার বেসিক বেতন অনেক বেশি হবে। স্কিল ওয়ার্কারদের বেসিক বেতন সাধারণত 600 থেকে 800 ইউরো ও তার বেশিও হয়ে থাকে, যা বাংলাদেশি টাকায় প্রায় 75,000 থেকে 1 লাখ টাকার কাছাকাছি। এখন প্রশ্ন হলো, মাস শেষে কি শুধু আপনি বেসিক বেতনই পাবেন? উত্তর হচ্ছে না। ম্যাসেডোনিয়ার শ্রম আইন অনুযায়ী আপনার 8 ঘন্টা ডিউটির বাইরে কাজ করলে প্রতি ঘন্টায় আলাদা আলাদা ওভারটাইম দেওয়া হয়ে থাকে। আপনি যদি নিয়মিত 2 থেকে 3 ঘন্টা ওভারটাইম করার সুযোগ পান, তবে বেসিক বেতনের সাথে আরও 100 থেকে 200 ইউরো যোগ হতে পারে। অর্থাৎ সাধারণ কাজের ক্ষেত্রে সব মিলিয়ে মাস শেষে আপনি 70 থেকে 80,000 টাকা নর্থ ম্যাসেডোনিয়াতে আয় করা সম্ভব, যদি কোম্পানি আপনার থাকা খাওয়ার খরচ বহন করে। তাই পরিশেষে একটা কথাই বলবো, কেউ যদি আপনাকে ম্যাসেডোনিয়ায় আসার শুরুতেই বলে যে 1.5 থেকে 2 লাখ টাকা বেতনের লোভ দেখায়, তবে সেই দালালের কথায় পা দেবেন না। দেশ ছাড়ার আগে অবশ্যই আপনার অফার লেটার বা এগ্রিমেন্ট, কন্ট্রাক্ট পেপার, বেতন কত ইউরো বা কত দিনার লেখা আছে তা ভালো করে দেখে নেবেন। আপনার চুক্তিপত্রে বেসিক বেতন কত দেওয়া আছে বা কত টাকা আপনার বেসিক বেতন করা আছে, বা আপনি কত টাকা ওভারটাইম পাবেন, আপনার থাকা খাওয়া মানে কোম্পানি বহন করবে কি না, সব আপনি কন্ট্রাক্ট পেপারে দেখতে পারবেন। তো আপনারা আসার আগে সব কিছু ঠিকঠাকভাবে দেখে আসবেন, এবং যে আপনার যে কন্ট্রাক্ট পেপার, এখানে সব কিছু আপনার লেখা আছে। আপনারা সব কিছু চুক্তিপত্র দেখে তারপরে ম্যাসেডোনিয়াতে আপনারা আসবেন। আর আজকের ভিডিও আমার এই পর্যন্তই। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে, তাহলে আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। তো সবার জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।